এয়ার কুলার রিপেয়ারের আজকে হচ্ছে পার্ট 2 কমপ্লিট ভিডিও। তা পার্ট 1-এ আমরা দেখেছিলাম যে এয়ার কুলারটার প্রবলেম ছিল। এটা যখন সুইচ অন করেছিলাম তখন এই যে মেন মোটরটা আছে, মোটরটা চলছিল এবং ঘোঙা টাইপের আওয়াজ হচ্ছিল, পুরো ডেড অবস্থায় ছিল। অন করলে এটা আওয়াজ হতো। এটা পার্ট 1-এ আমরা যা যা শিখেছিলাম সেটা হচ্ছে এর পাম্প কানেকশন, এই সুইং মোটরের কানেকশন, এর রোটারি সুইচের কি কানেকশন, পুরো কানেকশনটা আমরা ড্রয়িং করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। আর এটা হচ্ছে পার্ট 1-এ। আর যারা এখনই পার্ট 1 দেখোনি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে স্টার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। আর আমি সুন্দর করে ড্রয়িং করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে এর কানেকশন। মোটরটা চলেনি, তাই এবারে এই মোটরটা পুরো খুলে নেবো, দেখবো মোটরটার কি প্রবলেম হয়েছে। তাই মোটরটা আমরা খুলে নিচ্ছি, খুলে এর প্রবলেমটা কী হয়েছে পুরো সলভ করবো এবং সর্বশেষে এটা পুরো চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। একটা কমপ্লিট ভিডিও হবে আজকে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে আর আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ইলেকট্রিক্যাল নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে সবার ফার্স্ট তোমরা দেখে নিতে পারবে। তা মোটরটা আমরা খুলে নিয়েছি। তা আমি এবার শ্যাফটটা, সামনের দিকের যে আমাদের শ্যাফটটা আছে তার বুশের সঙ্গে খুব একটা টাইট ফিটই আছে, আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, ওকেই আছে। কোনো ঢকও নেই এবং ওকে আছে, কিন্তু পিছনের দিকের যে শ্যাফটটা ঢুকাচ্ছি তখন একটু ঢক টাইপের হচ্ছে। তা পিছন দিকে ঢুকলে বোঝা যাচ্ছে যে বুশটা মনে হয় খারাপ হয়ে গেছে। তা দেখতে পাচ্ছ রিপিট মারা আছে। এই বুশটা কীভাবে চেঞ্জ করব তোমরা দেখে নাও, পুরো শিখে নিতে পারবে এপি ফ্যানগুলো কীভাবে, এপি মোটরের বুশগুলো যা রিপিট মারা থাকে কীভাবে চেঞ্জ করতে হয়। তা তোমরা যে কোনো একটি স্ক্রুড্রাইভারের ফলা বা কোনো সরু কিছু দিয়ে রিপিটগুলোকে তোমাদেরকে মেরে বার করে নিতে হবে। আর প্রেশার দিয়ে মারলেই তোমার রিপিটগুলো খুলে যাবে এবং যে বুশের কভারটা ঢাকনাটা বেরিয়ে যাবে। তা প্রত্যেকটাকে সুন্দর করে আমি বাড়ি মেরে রিপিটগুলো খুলে দিচ্ছি। চারখানা রিপিটই খুলে নেব, লাস্ট এটা আমি খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ রিপিটগুলো খোলাতে আমার যে কভারটা আছে বেরিয়ে এসছে। তো আমার 4টা রিপিটই আমাদের কাটা হয়ে গেছে এবং খোলা হয়ে গেছে, দেখো যাও দেখতে পাচ্ছ। এবার এই কভারটার যে পুরোনো বুশটা আছে এটা মুছে আরেকবার দেখে নেব, যেটা স্যাবে ঢুকিয়ে যে কতটা ঢক হচ্ছে। ভালো করে বুশটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, করে স্যাবে ঢুকিয়ে দেখে নেবো যে এটা কতটা ঢক হচ্ছে, কতটা প্রবলেম হয়েছে বোঝা যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা ঢক হয়ে গেছে আর কি, বুশটা অনেকটা হয়ে গেছে, এর জন্য এই মোটরটা চলছিল না, ঘ ঘ আওয়াজ হচ্ছিল। তো প্রথমে এই বুশটা চেঞ্জ করব, চেঞ্জ করে চালিয়ে দেখবো এই প্রবলেমটা সলভ হলো নাকি, তারপরে এবার অন্য কিছু দেখবো। সামনের দিকে যখন দেখছি, সামনের দিকে যখন দিয়েছি তখন হালকা ঢক আছে আর শ্যাপটা হালকা হয়েছে, কিন্তু অবশ্যই কোনো প্রবলেম নেই। এবার যে তুলোটা আছে তুলোটা ওখানে দিয়ে দেবো, দিয়ে মোবিল অয়েল দিয়ে দেবো, দিয়ে এটা ফিটিং করব। যেহেতু এখানে এটা রিপিট মারা ছিল তার পরিবর্তে কীভাবে এটা আমি ফিটিং করব তোমরা ভিডিওটি দেখো, সম্পূর্ণ দেখো, বুঝতে পারবে। এই রিপিটগুলো মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কিন্তু যে আমার কাছে অ্যাভেলেবেল নেই, তা সেই পরিপ্রেক্ষিতে এখানে আমি যে আমাদের সুইচের যেই স্ক্রুগুলো আছে এবং নাটগুলো আছে সেগুলো ঢুকিয়ে আমাকে সুইচের নাটগুলো আছে সেগুলো ঢুকিয়ে এখানে টাইট করে দেবো। তা দেখতেই পাচ্ছ। আর এই চারখানা যে ছিদ্রগুলো একটু সরু ছিল, আমি একটা কিছু দিয়ে একটু মোটা করে নিয়েছি, একটু সরুটা একটু মোটা করে নিয়েছি। মনে করে চারখানা সুইচের যে স্ক্রুগুলো থাকে ওগুলো চারখানা স্ক্রু টাইট করে বসিয়ে দেবো। তা তোমরা বুঝতেই পারছো, যখন রিপিট যদি মারা থাকে তাহলে তোমরা এরকম স্ক্রু দিয়ে অবশ্যই বুশটা ফিটিং করে দিতে পারবে। যে কোনো এপি ফ্যানে, যে কোনো এপি ফ্যান মোটর, এটা এপি ফ্যান কুলার মোটর,
তোমরা সুন্দর করে ফিট করে দিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না, টাইট থাকলেই হবে, বসে থাকবে সুন্দর করে। তো চারখানা আমরা সুন্দর করে স্ক্রু দিয়ে টাইট করে দেবো, পুরো এবার দিয়ে টাইট করে দিচ্ছি, যেন আমার টাইট থাকলেই বুশটা সুন্দর এখানে বসে থাকবে। আর পুরোটায় যথেষ্ট পরিমাণে মোবিল অয়েল দিয়ে দিতে হবে, যেন শুকিয়ে না যায়, বুশটা অনেক দিন লাস্টিং করবে। পরিমাণ মতন মোবিল অয়েল দিয়ে দিতে হবে। তা দেখে স্যাপটা যখন ঢুকিয়ে দেখছি এবার আমার অতটা ঢক নেই, আশা করি ঠিক হয়ে গেছে। যে নতুন বুশ লাগানো হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফিট হয়ে গেছে আমার এই বুশটা এখানে কভারটায়। এবার যতটা পরিমাণ ওয়াশার যতটা ছিল সেই করে পুরো মোটরটি এবার আমি ফিট করে নেব। মোটরটি পুরো ফিট করা হয়ে গেছে, হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, দেখো সুন্দর, কোনো আওয়াজ নেই। এবার এটাকে লোড দিয়ে দেখবো, বুঝতে পারছো আমাদের সুন্দর ঘুরছে, মোটরটির কোনো আওয়াজ নেই, পুরো ওকে হয়ে গেছে। এবার পুরো ইকুইপমেন্টগুলো যা যা আছে, এই যে চারটি যে ক্লাম আছে যেটা কুলারের মধ্যে ফিটিং করা হবে, তার চারটি ক্লাম এখানে অ্যাটাচ করে লাগিয়ে কুলারে পুরো ফিটিং করে নেব। এবার পুরো মোটরটি কুলারে যে চারটি ক্লাম অ্যাটাচ করেছিলাম, চারটি ক্লাম দিয়ে কুলারের মধ্যে পুরো মোটরটি ফিটিং করে নেব। এবার এর মেন মোটর আর পাম্পের কানেকশনটা করে নেবো। আর এর কানেকশন তোমরা এখান থেকে বুঝতে না পারো, অবশ্যই আমার যে পার্ট 1 ভিডিও আছে ওখানে আমি ড্রয়িং করে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, ওখান থেকে তোমরা কানেকশনটা দেখে নিতে পারবে। ঠিক চলছে। এর পাম্পের কানেকশন এবং মেন মোটরের কানেকশন পুরো রেডি করে দিয়েছি। এবার কুলার থেকে প্রথমে ব্যাক কভারটা লাগিয়ে নেব, যে সাইড দিয়ে খুলেছিলাম। এবার পিছন দিয়ে কুলার জল দেওয়ার যে জায়গাটা, সেখান থেকে কুলারটি জল ঢেলে দেবো। যতটা পরিমাণ জল লাগবে, এখানে 30 লিটার অবধি জল ধরবে, এখানে যতটা পরিমাণ জল লাগে জল দিয়ে দেবো। অন করে দেখে নিচ্ছে, দেখতে পাচ্ছি বন্ধুরা কুলারটি আমার পুরো ওয়াটার ব্লকটা ঠিক হয়ে গেছে, কোনো আওয়াজ নেই, আর যথেষ্ট পরিমাণে হাওয়া হচ্ছে এবং পাম্পও চলছে, সুইং মোটরটাও চলছে। পুরো ওকে। এটা হচ্ছে ওয়াটার লেভেল, এখান থেকে জল কতটা আছে দেখা যায়। আর এর উপরে যে এখানে পাম্প লাগানো আছে, জলটি উপর থেকে আইস চেম্বার, এটা হচ্ছে আইস চেম্বার, এখানে বরফ দিয়ে চালা যাবে। এই জলটা মানে পাম্প থেকে উঠছে, সাইডের যে ছিদ্র আছে এখান থেকে জলগুলো পড়ছে, এর পরে আমার হাওয়াটা ঠান্ডা হবে।